আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম, মাল্টিপল নেটওয়ার্ক নোড মাইনিং। তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে রেজিস্টার লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পরে যে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা আপনার ইমেল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর গেট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ইমেলে। তো ইমেলে আসার পর এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেল চলে আসে। ইমেল থেকে এই যে কোডটি আছে ভেরিফিকেশন কোডটাকে আপনি কপি করে এখানে চলে আসবেন। আসার পর কোডটি এখানে পেস্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো এখানে সম্ভবত ইউজার নেমটি আপনি দিবেন, আপনার খুশি আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তো নাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটি কোড দেখতে পাচ্ছেন, ডিভাইস ইউনিক অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন আইডেন্টিফায়ার ইজ, তো এই কোডটাকে আপনি কপি করে একটা জায়গায় সেভ করে রাখবেন। তা আমি সেভ করে নিতেছি। এই কোডটি মূলত পরবর্তীতে আমাদের নোড মাইনিং অ্যাক্টিভ করার কাজে লাগবে, তো এটা সেভ করে রাখেন। তারপর ইন্টার দ্য মেইন পেজ অথবা গো ডাউনলোড দ্য নোড ক্লায়েন্ট এখানে ক্লিক করে দিবেন। যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করলে দিলে হবে। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাল লেখাটা, অর্থাৎ এখানে আমাদের নোড মাইনিংটা হচ্ছে না, তার জন্য আমাদেরকে নোটটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আরও একটি ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এই যে উপরে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যাদের উইন্ডোজ আছে বা যাদের ল্যাপটপ আছে তারা এখানে কাজ করতে পারবো, তবে মোবাইল দিয়ে আপাতত কাজ করা যাচ্ছে না, এটা মোবাইল ইউজারদের জন্য দুঃখজনক। যাই হোক, পরবর্তীতে হয়তো মোবাইলের ভার্সন আসবে। তো এখানে যে ইনস্টল ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড টু ব্রেভ লেখা আসছে, এখানে ক্লিক করে দিবেন। আপনারা যখন মেসেজ ব্রাউজার বা ক্রোম ব্রাউজার দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি অ্যাড টু ক্রোম লেখা আসবে। তো এখানে দেখুন আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা একটু পিন আপ করে নিই। পিন আপ করে নেওয়ার পর আপনি আবার আগের পেজে চলে আসবেন। আসার পরে যে ডাউনলোড পাওয়ার উইন্ডোজ দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড পাওয়ার উইন্ডোজে ক্লিক করে এখান থেকে আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমরা অ্যাপসটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে কোনো এক জায়গায় আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, দিয়ে নিচে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখুন আমাদের এখানে অ্যাপসটা ডাউনলোড হইতেছে। তো অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে বাকি কাজ দেখাচ্ছি। তার আগে আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আগে যে এক্সটেনশনটা ডাউনলোড করেছি সেই এক্সটেনশনটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে লগ ইনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এক্সটেনশনটা এখানে লগ ইন হয়ে যাবে। লাগানো হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আমাদের এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেখাচ্ছে। পরে যে ডেস্কটপ ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি আবার আগের এই পেজে নিয়ে আসবে। তারপর এখানে যে রেফারেল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার রেফারেল লিঙ্কটি দেখতে পারবেন। তো আপনি এখান থেকে রেফারেল লিঙ্কটা কপি করে আপনি অন্য কাউকে রেফার করতে পারবেন। তো এখন আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা অ্যাপসটাকে ইনস্টল করব। তা আমি এখানে ডাউনলোড অপশন থেকে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন যে অ্যাপসটি ডাউনলোড হয়েছে কিনা। হওয়ার পরে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যদি এরকম ইনস্টল না আসে সেক্ষেত্রে মোর অপশনে এখানে ক্লিক করে রান এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন, তাহলে ইনস্টল অপশনটা চালু হয়ে যাবে। তো ইনস্টল অপশনটা চালু হওয়ার পর এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট এখানে ক্লিক করে দিবেন। উপরে ডেস্কটপ ক্রিয়েট ডেস্কটপ এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আবার ইনস্টল এখানে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আমাদের অ্যাপসটা ডাউনলোড হতে থাকবে। হওয়ার পর এখানে আপনি ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর যখন আপনার সামনে এরকম আসবে এখানে আপনি আবার ক্লিক করে দিবেন ডাউনলোড ইট নাও এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমাদের ডাউনলোড হইতেছে। আর নিচে যে ডট নেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা নোতে দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন, অথবা ক্রস অপশনে ক্লিক করে কেটে দিলে সমস্যা নেই। তো এখানে অ্যাপসটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে আপনি এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন, অর্থাৎ ফাইলটা ওপেন করে নেবেন। নেওয়ার পর যে নিচে ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন, এই ইনস্টল অপশনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হতে একটুখানি সময় নেবে। ইনস্টল হওয়ার পর নিচে যে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লোজ অপশন এখানে ক্লিক করে দিবেন, তাহলে
এটা ক্লোজ হয়ে যাবে এবং আমরা সবগুলো ট্যাব ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখন আমরা অ্যাপসটাকে ওপেন করব। তো এখানে যে আমরা অ্যাপসটি ডাউনলোড করেছি এই অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটুখানি অপেক্ষা করবেন, কারণ অ্যাপসটি ওপেন হতে সময় নেবে। তো এখানে আমাদেরকে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোডটি আপনাদেরকে সেভ করে রাখতে বলছি, সেই কোডটি আমাদেরকে এখানেই দিতে হবে। তো আমি সেই কোডটি এখানে দিয়ে দিচ্ছি। উপরে এবং নিচে দুইটি করে একই কোড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি 6 সংখ্যার একটি পিনকোড দিয়ে দিবেন। তো আমি এখানে আমার 6 সংখ্যার একটি পিনকোড দিয়ে দিচ্ছি। উপরে যে পিনকোডটা দেবেন এবং নিচে সেম পিনকোডটাই দিবেন, অর্থাৎ কনফার্ম পিনকোড। দেওয়ার পর আপনি নেক্সট স্টেপ এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে আপনি যে কোনো পরিমাণ এখানে উল্লেখ করে দিতে পারেন, হয়তো 100 MB হতে পারে, 200 MB হতে পারে, অথবা 50 MB বা 10 MB, যে কোনো পরিমাণ আপনি এখানে উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবেন যে নোড লগইন লেখাটা চলে আসছে। তো নোড লগইন লেখার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের এখানে নোটটা লগইন হয়ে যাবে। একটুখানি অপেক্ষা করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আপনি কতটুকু এমবি আপনি ভলিউম দিয়েছেন এবং কত জিবি স্টোরেজ খালি দিয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার আইপিটা দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে আইপি থেকে মাইনিং করতেছেন। তো আপনারা আইপিটা হাইড করে দিবেন, কারণ আইপিটা আপনার হ্যাক হয়ে গেলে আপনি এখান থেকে আপনার মাইনিংটা লস হয়ে যেতে পারে। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে অনলাইন লেখাটা চলে আসছে, অর্থাৎ এখানে আমাদের মাইনিংটা হইতেছে। তো এখন আমরা যদি এক্সটেনশনটাকে ওপেন করি এবং দেখতে পাবেন এখানে কানেক্ট লেখা আছে, এবং এখান থেকে যদি আমরা যে ডেস্কটপ ড্যাশবোর্ড এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং ড্যাশবোর্ডে আসার পর এই যে এখানেও দেখতে পাচ্ছেন দিস নোটিস মাইনিং, অর্থাৎ এখানে লাল লেখাটা এখন সবুজ লেখা হয়ে গেছে, অর্থাৎ এখানে মাইনিংটা আমাদের অটোমেটিক হইতেছে। তো আপাতত এতটুকুই। আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখাইছি আপনারা সেমভাবে প্রজেক্টটাতে জয়েন হয়ে কাজ করতে থাকেন। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেব। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের earning.com টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটিতে জয়েন থাকতে হবে। তো আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপডেট ভিডিওতে আপনি সব কিছু জানতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্রুপে প্রতিনিয়ত সব ধরনের প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করে থাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।